ডুয়ার্সের রাজা ভাত খাওয়ায় রয়েছে শকুন প্রজনন কেন্দ্র। দেশে হরিয়ানা, আসাম ও মধ্যপ্রদেশে আছে এরকম আরও 3টি প্রজনন কেন্দ্র। রাজা ভাত খাওয়ায় রয়েছে প্রায় 130টি শকুন, বিশালাকৃতি হিমালয়ান গ্রিফন, রয়েছে হোয়াইট রাম্পড, লং বিল্ড, স্লেন্ডার বিল্ড প্রজাতিও। কোয়ারেন্টাইনে রাখা শকুনদের দূর থেকে দেখালেন, তাদের যত্নের কথা বললেন বায়োলজিস্ট রৌনক ঘোষ। We are leading in India. সবথেকে বেশি নাম্বার অফ ভালচার আমাদের এই সেন্টার থেকে ছাড়া হয়েছে। সবসময় পড়ি। এছাড়া একটা ভালচার আমরা পেয়েছিলাম যে একদিনে সে নেপাল থেকে একদম ইস্ট বক্সা চলে এসেছিল, অলমোস্ট 217 কিলোমিটার কভার করেছে। 1980 সালে ভারত উপমহাদেশে প্রায় 4 কোটি শকুন বাস করত, নানা জাতের। রাজ শকুন, সরু ঠোঁট শকুন, বাংলা শকুন, হিমালয়ান গ্রিধিনি প্রভৃতি। 1990-এর দশক থেকে দ্রুত শকুনের সংখ্যা কমতে থাকে। শকুনের বিপন্নতার অন্যতম প্রধান কারণ হচ্ছে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কেটোপ্রোফেনের ব্যবহার। মাত্র 0.22 মিলিগ্রাম ডাইক্লোফেনাক একটি শকুনের মৃত্যুর জন্য যথেষ্ট। এছাড়া রয়েছে বিভিন্ন বুজরুকি কবিরাজি ওষুধ তৈরিতে শকুনের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। খাদ্য সংকট ছাড়াও উঁচু শেওড়া, তেঁতুল, শিরীষ গাছ ধ্বংসের ফলে বাসস্থান সংকটও প্রকট। 2008 সালে দেশ থেকে ব্যান করা হয় ডাইক্লোফেনাক। 2021 সাল থেকে এখানে প্রজনন করে প্রকৃতিতে ছাড়া হয়েছে 31টি হোয়াইট রাম্পড ভালচার এবং 80টি হিমালয়ান গ্রিফন ভালচার। হাজার হাজার বছর ধরে প্রকৃতি থেকে মৃতদেহ সরিয়ে রোগ প্রতিরোধ ও পরিবেশকে সুরক্ষা দিচ্ছে শকুনরা। এই কারণেই তাদের প্রকৃতির ঝাড়ুদারও বলা হয়। এদের বিলুপ্তি আমাদের কাছে অশনি সংকেত। মনে রাখতে হবে, আকাশে শকুন কোনো অশুভের প্রতীক নয়, তারা আসলে বিশাল ডানাওয়ালা দেবদূত।